ভিডিওটিতে ক্লিক করার জন্য প্রথমেই জানাই তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো এবং কি সুস্থ আছো। তো আজকে তোমাদের কাছে আবার একটি নতুন সাজেশন ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো আজকের সাজেশন ভিডিওটি কোন সেমিস্টারের জন্য, তাছাড়া কোন সাবজেক্টের উপর হতে চলেছে এবং কি পেপার কোড কী থাকবে সেটা জানতে হলে তোমাদের A to Z ভিডিওটি কন্টিনিউ দেখতে হবে। তাছাড়া তোমরা অলরেডি ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখেই বুঝে গেছো আজকের ভিডিওটি কী নিয়ে আলোচনা করব। তো চলো বেশি কথা না বলে আমরা চলে যাব সেই মূল ভিডিওর দিকে। তো মূল ভিডিওর দিকে যাওয়ার আগে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, তোমরা যদি এখনও পর্যন্ত আরগুরু দর্শন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না রাখো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এই আরগুরু দর্শন ইউটিউব চ্যানেলটি তোমরা যদি সাবস্ক্রাইব করে রাখো তাহলে ভিডিও দেওয়া মাত্র তোমাদের কাছে প্রথমেই নোটিফিকেশন চলে যাবে। তো বেশি দেরি করব না, চলে যাব সেই সরাসরি ভিডিওর দিকে। তো ফাইনালি আমরা কিন্তু এখন মূল ভিডিওতে পৌঁছে গেছি। তোমরা জানো যে আরগুরু দর্শন ইউটিউব চ্যানেলের মাধ্যমে ইউনিভার্সিটি অফ গৌরবঙ্গের যে কোনো সাবজেক্ট এবং কি যে কোনো সেমিস্টারে সাজেশন দেওয়া হয়। তো আজকের ভিডিওটি হচ্ছে তাদের জন্য যারা ইউজি অর্থাৎ বিএ কোর্সে ফার্স্ট সেমিস্টারে পড়ছো, বর্তমানে 2023-24 সেশনে পরীক্ষা দেবে, অর্থাৎ তোমাদের পরীক্ষা অলরেডি হয়তো 14 বা 19 তারিখে পরীক্ষা শুরু হচ্ছে। তো যাদের এডুকেশন বিষয়টি রয়েছে এবং মেজর বা মাইনর কোর্সে যাই না হোক না কেন, তোমাদের অলরেডি সাজেশন ভিডিও আমি দিয়ে রেখেছি। আর আজকে এটা আলোচনা করব, বা আজকে যে ভিডিওটি তোমরা এখন দেখছো সেই ভিডিওতে আলোচনা করব এডুকেশনের মেজর কোর্সের। তো এডুকেশন মেজর কোর্সের যে আজকে সাজেশন দিব, অলরেডি পেপার কোড MC1 ভিডিও দেওয়া হয়ে গেছে। আজকে আলোচনা করব MC2। তোমরা যদি MC1 ভিডিও এখনও পর্যন্ত দেখে না থাকো তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে MC1 ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা সেখানে গিয়ে ক্লিক করে নিতে পারো। তাছাড়া তোমরা আরগুরু দর্শন ইউটিউব চ্যানেলের হোম পেজে গিয়ে সেখানে তোমাদের কি সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্টের উপর দেখে বা সেই সাবজেক্ট সিলেক্ট করে বা টাইটেল থাম্বনেল দেখে তোমরা সেই সাবজেক্টটি বা সেই ভিডিওটি তোমরা দেখতে পারো। তো চলো বেশি দেরি করব না, আজকে সেই সাজেশন প্রশ্নগুলি দেখে নেব। অলরেডি তোমরা কিন্তু 4-এর যে সাজেশন প্রশ্নগুলো সেগুলো দেখে নিলে। 4-এর কিন্তু আপাতত তোমাদেরকে 20টি প্রশ্ন দিলাম, সেই প্রশ্নগুলো তোমরা ভালো করে পড়ো। হয়তো তোমাদের প্রশ্ন মেজরের ইংলিশ থেকে প্রশ্ন থাকবে, তো এখনও পর্যন্ত বলা যায় না, বা তোমাদের ইংলিশ বা বেঙ্গলিতে দুটোই থাকতে পারে। আগে যেমন ছিল অনার্সের প্রশ্ন কিন্তু ইংলিশ থেকে, আর এর প্রশ্ন ছিল ইংলিশ প্লাস বেঙ্গলিতে। তো এক্ষেত্রেও স্যাম হতে পারে, তোমাদের মেজরের ক্ষেত্রে শুধুমাত্র ইংলিশ থেকে থাকতে পারে, এবং যারা মাইনরে পড়ছো তাদের জন্য ইংলিশ এবং কি বেঙ্গলি দুটোই থাকতে পারে। তো আজকে বা এখন বা একটু আগে তোমরা যে 20টি প্রশ্ন দেখলে সেই 20টি প্রশ্ন তোমরা ভালো করে পড়ো। সেই 20টি প্রশ্ন থেকেই তোমরা হয়তো 4 মার্কের প্রশ্ন পেয়ে যাবে। তো এখন দেখে নেব আমরা কিছু 8 নম্বরের প্রশ্ন। তাছাড়া তোমাদের আরেকটা কথা বলে রাখি, 4 নম্বরের যে 20টি প্রশ্ন দিলাম
তার মধ্যেও তোমরা কিছু কিছু বাছাই করে পড়তে পারো। যেমন 20টি প্রশ্নের মধ্যে তোমরা প্রশ্নের শেষে দেখতে পাবে স্টার মার্ক দেওয়া রয়েছে। যেই প্রশ্নের মধ্যে 3টি মাত্র স্টার মার্ক দেওয়া রয়েছে, সেক্ষেত্রে তোমরা সেটা ভিভিআই অর্থাৎ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট হিসেবে পড়ে রাখতে পারো। তাছাড়া যেটাতে 2টি স্টার মার্ক দেওয়া রয়েছে সেটাও পড়ে রাখবে। আর তোমরা যে প্রশ্নগুলোর পিছনে শুধুমাত্র একটা স্টার মার্ক দেওয়া রয়েছে, সেই প্রশ্নটি তোমরা বেসিক নলেজের জন্য বা তোমরা এক্সট্রাভাবে পড়ে রাখতে পারো। এবার আলোচনা করব আমরা 8 নম্বরের বা 12 নম্বরের কিছু প্রশ্ন। তো চলো সেই 12 নম্বর বা 8 নম্বরের প্রশ্নগুলো দেখে নিই। তোমরা দেখতে পেলে 12 নম্বরের কিছু প্রশ্ন, অর্থাৎ 12 নম্বরের 8টি প্রশ্ন, যে 8টির মধ্যে তোমরা হয়তো 4 থেকে 5টি প্রশ্ন কমন পেয়ে যাবে। এটা আমি 100-র মধ্যে 100% কমন দিচ্ছি। অনেকে বলছে যে আমি সব সাবজেক্টের সাজেশন দিই, এমন কিছু কিছু সাবজেক্ট রয়েছে যেগুলোতে আমি এখনো পর্যন্ত সাজেশন দিতে পারিনি। সেগুলোতে দিতে পারতাম, কিন্তু তোমাদের যে সাবজেক্টগুলো আমি সাজেশন দিই, যেমন রয়েছে বেঙ্গলি সাবজেক্ট রয়েছে, হিস্টোরি সাবজেক্ট রয়েছে, তাছাড়া রয়েছে পলিটিক্যাল সায়েন্স, এডুকেশন এবং রয়েছে ফিলোসফি, এবং রয়েছে কম্পালসারি যেটা রয়েছে বেঙ্গলি মেল, রয়েছে ইএনভিএস। এছাড়াও মাঝে মধ্যে আমি তোমাদের ইংলিশের সাজেশন দিই। তো এইগুলো সাবজেক্টের বা এক একটা সাবজেক্টের, যেমন তোমরা ধরো ফিলোসফি সাবজেক্টটির তোমাদের ফার্স্ট সেমিস্টারে যদি সাজেশন দিই, তাও আমাকে মিনিমাম 4টি পেপার থেকে 3টি পেপার সাজেশন দিতে হবে। স্যাম রয়েছে এডুকেশনের 4 থেকে 3টি বা 3 থেকে 4টি পেপারের উপর সাজেশন নিতে। এছাড়া রয়েছে হিস্ট্রি, রয়েছে পলিটিক্যাল সায়েন্স, রয়েছে বেঙ্গলি। তো এইগুলো পেপারের সাজেশন দিতে দিতে তোমাদের অন্য কোনো বিষয়ের উপর বা অন্য কোনো সাবজেক্টের উপর সাজেশন দেওয়া হচ্ছে না। তো আমি চেষ্টা করব তোমাদের অন্যান্য সাবজেক্টের উপর সাজেশন দিতে। যেমন অনেকে সংস্কৃতের কিছু স্টুডেন্ট সংস্কৃতের সাবজেক্টের সাজেশন দিতে বলছে। সেই সংস্কৃত সাবজেক্টটির সাজেশন দিলেও দিতে পারতাম, কিন্তু এই বা যে প্রশ্ন কিন্তু যে সাবজেক্টগুলি এখনও পর্যন্ত কভার করতে পারিনি, তার জন্যই নতুন কোনো সাবজেক্টের সাজেশন দিতে চাইছি না বা পারছি না বলে ধরে রাখতে পারো। তো চলো বেশি কথা বলবো না, ভিডিওটি এখান থেকেই শেষ করব। আর তোমরা যদি এই ইয়ারগুরু দর্শন চ্যানেলটির মেম্বার এখনও পর্যন্ত না হয়ে থাকো, তাহলে অবশ্যই ভিডিওটির নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে অল নোটিফিকেশনটি অন করে রাখো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবে না। তো চলো ভিডিওটি এখান থেকেই শেষ করছি।